নতুন করে দেখছি বলার চেষ্টা করছে স্থানীয় নির্বাচন আগে হবে, তারপরে নাকি জাতীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন না হবে। বাংলাদেশে এখন দেখছি কিছু কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে নাকি তারা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যতদিন ইচ্ছা তারা থাকবে। তাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যদি জাতীয় নির্বাচন হয় সেই নির্বাচনে আপনারা ভেসে যাবেন, রাজনৈতিক বাজারে আর কথা বলতে পারবেন না। যার কারণে এই জাতীয় নির্বাচনকে আপনারা ভয় পাচ্ছেন। আপনাদের ব্যবসা হবে না, বিকাশে টাকা আসবে না। আজকে এই অন্তর্বর্তী সরকারে আপনি চেক দেওয়ারকে, আপনি তো জনগণের কোনো রাজনৈতিক দল নয়। বাংলাদেশে একমাত্র জনপ্রিয় এবং জননন্দিত দল হলো বিএনপি। সেই বিএনপিকে ঠেকানোর জন্য আপনারা যে ষড়যন্ত্র করছেন, কোথায় বসে লাল নীল পানি খান, কোন হোটেলে আড্ডা দেন, কোন হোটেলে বসে ষড়যন্ত্র করেন, সেটা আমরা জানি। কাজে কথাবার্তা যা বলবেন মেপে ঝেপে বলায় উচিত বলে মনে করি। আজকে বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে, দেশনায়ক তারেক রহমানের ছায়ার নিচে থেকে অনেক কথা বলার চেষ্টা করছেন, অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই এই ষড়যন্ত্র থামাতে হবে। এই ষড়যন্ত্র যদি থামানো না যায় তাহলে তারা এই নির্বাচন নিয়ে তাল বাহানা করার চেষ্টা করবে। নতুন করে দেখছি বলার চেষ্টা করছে স্থানীয় নির্বাচন আগে হবে, তারপরে নাকি জাতীয় নির্বাচন। গতকাল রিপন ভাই বলেছেন স্থানীয় নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত জাতীয় নির্বাচন না হবে। বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য গত 17 বছরে এদেশের মানুষ বুকের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কারাগারে গিয়েছে। কাজেই আমাদের ভোটের অধিকার নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদেরকে কিভাবে রুখে দিতে হয় সেটা বিএনপি জানে। কারণ আমরা এই ভারতের প্রেমিক 78 বছরের যুবতী শেখ হাসিনাকে কিভাবে 5 তারিখে তাড়িয়েছে সেটাও অন্তর্বর্তী সরকারকে স্মরণ করতে হবে। আজকে অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে ভারতের পেতাত্তা এবং আওয়ামী লীগের পেতাত্তারা আছেন। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, তিনি ভালো লোক, নিঃসন্দেহে কোনো তাকে নিয়ে বিতর্ক নেই। কিন্তু তাকে বলতে চাই, আপনার ডাইনে বামে ভারত এবং আওয়ামী লীগের পেতাত্তা রেখে আপনি কিভাবে সংস্কার করবেন? এই সংস্কার সম্ভব না। এই সংস্কার করতে হলে গণতান্ত্রিক মানুষের ভোটের একটি সরকার হতে হবে, তা না হলে সম্ভব না। বন্ধুরা, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, একে অপরের প্রতি আঙুল তুলে কথা বলার চেষ্টা করছে। এই যে বিরোধ, এই বিরোধ আমাদেরকে থামাতে হবে। যদি আমরা বিরোধ না থামাতে পারি তাহলে জাতীয় নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থামবে না।